হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের এই ভিডিও লেসনে আমরা শিখব ডেসপাইট এবং ইনস্পাইট অফ এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে এবং সেন্টেন্সের মধ্যে কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারি। সুতরাং ভিডিও লেসনটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো ইনস্পাইট অফ এবং ডেসপাইট দুজনেই কিন্তু প্রেপোজিশনের কাজ করে, দুজনেই কিন্তু প্রেপোজিশন। এবং এখানে লিখে রেখেছি দেখো, ইনস্পাইট অফ হচ্ছে ইনফর্মাল, যেখানে ডেসপাইট হচ্ছে ফর্মাল ইউজ হয়। তো ফর্মালি এবং ইনফর্মালি কিভাবে ইউজ করব সেটাই আজকে শিখবো ভিডিও লেসনের মধ্যে দিয়ে। তো বাংলায় যদি তর্জমা করি তাহলে ইনস্পাইট অফ এর অর্থ হচ্ছে সত্ত্বেও বা যদিও, এবং ডেসপাইট এর অর্থ কিন্তু সেম। সুতরাং আমরা বলতে পারি যে ইনস্পাইট অফ এবং ডেসপাইট অফ দুজনেই কিন্তু সেম, দুজনেই প্রেপোজিশন এবং দুজনের মিনিংটাও সেম। তাহলে ডিফারেন্সটা কোথায় এবং কেন আমি বলছি দুজনে আলাদা সেটাই জানবো। দেখো, ইনস্পাইটের সঙ্গে আমরা কিন্তু অফকে ইউজ করতে পারি, যেটা ডেসপাইটের ক্ষেত্রে হয় না। ডেসপাইট অফ বলে কিছু হয় না, কিন্তু আমরা যখন লিখি বা কথা বলি অনেক সময়ই ভুল করে আমরা ডেসপাইট অফ বলে ফেলি, হুইচ ইজ রং। সো ডেসপাইট অফ হয় না, যেখানে ইনস্পাইট অফ মানেই ডেসপাইট। ওকে, এবং ইনস্পাইট অফ ডেসপাইট এইটার মানে হচ্ছে এক্সপ্রেস আ কন্ট্রাস্ট বা বৈপরীত্য। অর্থাৎ কোনো জিনিস যখন কন্ট্রাস্টিং হয়, যে সে গরিব কিন্তু সে সুখী, অর্থাৎ গরিবের সঙ্গে সুখের সম্পর্কটা কন্ট্রাস্টিং মনে করা হচ্ছে। এই ক্ষেত্রে যখন বৈপরীত্য বা বিপরীতধর্মী জিনিস প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনস্পাইট অফ এবং ডেসপাইট উভয়কে ইউজ করব। এক্সাম্পলের মধ্যে দিয়ে জানবো, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে। আর একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইনস্পাইট অফ এর পরেও নাউনকে বসাতে হবে এবং ডেসপাইট এর পরেও নাউনকে বসাতে হবে, বিকজ আমরা একটু আগেই জানলাম যে উভয়ে কিন্তু প্রেপোজিশন, আর আমরা জানি প্রেপোজিশনের পরে নাউনকে বা নাউন ফ্রেজকে ইউজ করতে হয়। সো অলওয়েজ রিমেম্বার যে ইনস্পাইট বা ডেসপাইট এর পরে কিন্তু আমরা সবসময় নাউন ফ্রেজকে ইউজ করি। ওকে, এবারে দেখছি তিন ধরনের ব্যবহার রয়েছে ইনস্পাইট এবং ডেসপাইট। ইনস্পাইট অফ কখনোই ভুল করবে না, ইনস্পাইট অফ এবং ডেসপাইট। তো আমি হয় ডেসপাইট বসাবো, না হলে ইনস্পাইট অফ বসাবো, কিন্তু যে তিনটে ব্যবহার রয়েছে। ফার্স্ট ব্যবহার হচ্ছে এর সাথে আমি নাউন ফ্রেজকে ইউজ করি, নাউন ফ্রেজ। সেকেন্ডলি হয় ডেসপাইট না হলে ইনস্পাইট অফ, এবং যে কোনো একটির সাথে আমি ভার্ব প্লাস আইএনজি ইউজ করব, যেটাকে আমরা বলি জিরান্ড। সো এটা গেল সেকেন্ড ব্যবহার। এবং থার্ড হচ্ছে হয় ডেসপাইট না হলে ইনস্পাইট অফ, এবং এর সাথে দ্য ফ্যাক্ট দ্যাট। এই যে ফ্রেজটা রয়েছে এটাকে আমরা ইউজ করব দ্য ফ্যাক্ট দ্যাট। দ্য ফ্যাক্ট দ্যাট কখন ইউজ করি? যখন কোনো ফ্যাক্ট বা বিষয় 100% কারেক্ট হয়। যখন কোনো ফ্যাক্ট বা বিষয় 100% কারেক্ট হয়, সেই ক্ষেত্রে যদিও বা সত্ত্বেও বোঝাতে আমরা কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট এই ফ্রেজটাকে ইউজ করি। এবং তারপরে কিন্তু একটা ক্লজ আছে। ক্লজ মানেই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা এক্সাম্পল দেখব। যেমন ধরো, ফার্স্টের এক্সাম্পল হচ্ছে এখানে ডেসপাইট মাই ইলনেস, এটা একটা নাউন ফ্রেজ। ডেসপাইটের সঙ্গে ভার্ব প্লাস আইএনজি, যেমন ডেসপাইট টেকিং মেডিসিনস। ডেসপাইট টেকিং মেডিসিনস, দেখো এখানে টেকিং আছে, টেক ভার্বের সঙ্গে আইএনজি, টেকিং। এবং 3 নম্বর এক্সাম্পলটা আমি দিয়েছি, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট উই লস্ট দ্য গেম। এটা হওয়া সত্ত্বেও যে আমরা ম্যাচটা হেরে গিয়েছি, এই যে ম্যাচটা হেরে গিয়েছি এটা হচ্ছে 100% কারেক্ট, আমরা ম্যাচে হেরে গিয়েছি, তবুও দর্শকরা আমাদেরকে চিয়ার করছিল। এরপরে সেন্টেন্সটা এখনো রয়েছে, যেটা আমরা শিখব। তো প্রথমে দেখে নিই নাউন ফ্রেজের সাথে কিভাবে আমরা ইউজ করতে পারি। একটা এক্সাম্পল, আমার অসুস্থতা সত্ত্বেও আমি ক্লাসে গিয়েছিলাম। দেখো, কন্ট্রাস্টিং জিনিস। প্রথমেই বলে রাখতে হবে যে ইনস্পাইট অফ এবং ডেসপাইট উভয়েই কিন্তু কন্ট্রাস্টিং বা বিপরীতধর্মী জিনিস প্রকাশ করে। সো আমরা পাচ্ছি আমার অসুস্থতা সত্ত্বেও আমি ক্লাসে গিয়েছিলাম। তো যখন আমি ইল বা অসুস্থ সিরিয়াসলি, তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসটা মিস করে দিই বা অফিসে যাই না সেদিন, তাই না? সো এই ক্ষেত্রে একটা বিপরীতধর্মী জিনিস যখন প্রকাশ পাচ্ছে, সত্ত্বেও কথাটা আমরা বাংলায় বলছি, সেটাকেই যখন আমরা ট্রান্সলেট করব আমরা বলবো ইনস্পাইট অফ মাই ইলনেস, কমাটা অবশ্যই ইউজ করতে হবে এখানে, ইনস্পাইট অফ মাই ইলনেস আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তাহলে আমার অসুস্থতা সত্ত্বেও আমি কিন্তু ক্লাসে গিয়েছিলাম। খেয়াল রাখার বিষয়, ইনস্পাইট অফ এবং ডেসপাইট এর পরে ফ্রেজ ইউজ হয়, ক্লজ ইউজ হয় না, ক্লজ ইউজ হয় না। সো এখানে কিন্তু দেখো মাই ইলনেস, এটা নাউনের মতো কাজ করছে। সো ইনস্পাইট অফ মাই ইলনেস আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। বা আমি এরকম বলতে পারি ডেসপাইট মাই ইলনেস আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এর মধ্যে ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স নেই।
ইনস্পাইট অফ এবং ডেসপাইট আমি দুটোকেই ইউজ করতে পারি। অনলি ডিফারেন্স হচ্ছে যে ইনস্পাইট অফ ইজ ইনফর্মাল এবং ডেসপাইট হচ্ছে ফর্মাল। এবারে বলি ফর্মাল আর ইনফর্মালটা কি। ফর্মাল মিনস একাডেমিক ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে, ওয়ার্কিং ফিল্ডে আমরা যখন কথা বলি বা লিখি, সেই ক্ষেত্রে আমরা এই ডেসপাইটকে ইউজ করব সত্ত্বেও বোঝানোর জন্য। এবং ইনফর্মাল হচ্ছে যখন আমরা ফ্রেন্ড, রিলেটিভ বা বাড়িতে কথা বলছি বা লিখছি কোনো ইনফর্মাল লেটার, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনস্পাইট অফকে ইউজ করব সত্ত্বেও বোঝানোর জন্য। তাহলে এটা ক্লিয়ার যে এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে ইনস্পাইট অফ ইনফর্মাল এবং ডেসপাইট ফর্মাল। সুতরাং অলওয়েজ রাইট ডেসপাইট, অলওয়েজ ইউজ ডেসপাইট when you are writing. নেক্সট এক্সাম্পল, বৃষ্টি সত্ত্বেও সে বাইরে গিয়েছিল, মানে বাইরে বৃষ্টি পড়ছে, ইউজুয়ালি আমরা বাইরে যাব না, কিন্তু সেটা সত্ত্বেও সে গিয়েছিল, কন্ট্রাস্টিং, বিপরীতধর্মী জিনিস প্রকাশ পাচ্ছে। সো আমি বলবো ইনস্পাইট অফ দ্য রেন হি ওয়েন্ট আউট। তাহলে ইনস্পাইট অফ দ্য রেন, দেখো দ্য রেন রয়েছে, নাউন। সো ইনস্পাইট অফ দ্য রেন, কমা, এই কমাটা কিন্তু মাস্ট। ইনস্পাইট অফ দ্য রেন, কমা, হি ওয়েন্ট আউট, সে বাইরে গিয়েছিল। আমি এটাকে এইভাবেও লিখতে পারি, despite the rain he went out, despite the rain he went out। তাহলে ডিফারেন্স কোথায়? ডেসপাইট হচ্ছে ফর্মাল এবং ইনস্পাইট অফ হচ্ছে ইনফর্মাল। ডেসপাইট অফ কিন্তু কখনোই হবে না, এখানে ডেসপাইটের পরে তুমি যদি অফটা বসিয়ে দাও তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। নেক্সট, সর্দি করা সত্ত্বেও বা ঠান্ডা লাগা সত্ত্বেও আমি কাজে গিয়েছিলাম। তো যখন আমরা অসুস্থ হই তখন আমরা কাজে ইউজুয়ালি যাই না, সেরকমই। সো ইনস্পাইট অফ মাই কোল্ড, এখানে মাই কোল্ড নাউন, কমা, মাস্ট, আই ওয়েন্ট টু ওয়ার্ক, বা আমি বলতে পারি ডেসপাইট মাই কোল্ড আই ওয়েন্ট টু ওয়ার্ক। তাহলে আমরা কি জানলাম যে ইনস্পাইট অফ বা ডেসপাইট দুটোই সেম, এদের পরে আমরা নাউন ফ্রেজকে ইউজ করব। নেক্সট নিয়ম, আমরা দেখেছি যে ভার্ব প্লাস আইএনজি ইউজ করে আমরা করতে পারি ডেসপাইট এবং ইনস্পাইট অফ এর ব্যবহার। ফর এক্সাম্পল, অসুস্থতা সত্ত্বেও সে কাজে গিয়েছিল, একটু আগে তো দেখলাম, তাই না? এটাকে এবার আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে লেখার চেষ্টা করব। কিভাবে? in spite of being ill, in spite of being ill he went to work, এই যে কমাটা এটা মাস্ট। তো being ill কি এখানে? এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমি being বলতে পারি, having বলতে পারি, যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে পারি, সেটা জিরো এন্ডের কাজ করবে এখানে। সো in spite of being ill he went to work, but despite being ill he went to work, দুটোই কিন্তু ঠিক, কারেক্ট। নেক্সট, অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও, অপ্রাপ্তবয়স্ক মানে কি? সে কোনো ম্যাচিওর হয়নি বা অ্যাডাল্ট হয়নি, 18 বছরের নিচে। সো অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সে সেখানে গিয়েছিল। এমন কোনো প্লেস রয়েছে হয়তো যেখানে অপ্রাপ্তবয়স্করা যেতে পারে না, কিন্তু সে গিয়েছিল, দ্যাটস ওয়াই এটা হওয়া উচিত ছিল না। কন্ট্রাস্টিং জিনিস, যে অপ্রাপ্তবয়স্করা সেখানে যায় না, সে গিয়েছে, সো বিপরীতধর্মী জিনিস ঘটে গেছে। সো ইনস্পাইট অফ বিইং আন্ডার এজ, আন্ডার এজ মানে বুঝতে পারছো, এজের নিচে। সো ইনস্পাইট অফ বিইং আন্ডার এজ হওয়া সত্ত্বেও, কমা, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। বা আমরা বলতে পারি ডেসপাইট, এখানে অফ কিন্তু হচ্ছে না। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখিনি, অনেক কাজ থাকা সত্ত্বেও সে সারাদিন কোনো কাজ করে না, মানে তার কাজ রয়েছে কিন্তু সে কাজ করছে না, বিপরীতধর্মী জিনিস। সো ইনস্পাইট অফ হ্যাভিং, দেখো এখানে কিন্তু বিইং বলছি না, হ্যাভিং, কারণ কি থাকা সত্ত্বেও, হ্যাভিং a lot to do বা a lot of work to do বলতে পারো, কমাটা কিন্তু এখানে মাস্ট, he didn't work all the day, বা despite having a lot to do he didn't work all the day, same meaning, same meaning. নেক্সট ভালো একটা এক্সাম্পল, গাড়ি থাকা সত্ত্বেও সে হেঁটে অফিসে যায়। দেখো যখন থাকা সত্ত্বেও বোঝাচ্ছে আমরা সেখানে হ্যাভিং ইউজ করছি, যখন হওয়া সত্ত্বেও বোঝাচ্ছে যে অসুস্থ হওয়া সত্ত্বেও, সেই ক্ষেত্রে আমরা বিইং ইউজ করছি। এবং যখন হওয়া বা থাকা বোঝাবে না, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি করব, সেখানেও কিন্তু জিরান্টের কাজ করবে। এখানে কি হচ্ছে? ইনস্পাইট অফ হ্যাভিং আ কার, গাড়ি থাকা সত্ত্বেও, এই জন্য যখন থাকা বলছে আমি হ্যাভিং করছি। গাড়ি থাকা সত্ত্বেও, কমা, ইজ মাস্ট, হি গোজ টু অফিস বাই বাস। তো বাসে যাওয়ার প্রয়োজন নেই তার, বাট সে কিন্তু যাচ্ছে, বিকজ সে চাইছে যেতে, কিন্তু তার গাড়ি আছে, দ্যাটস ওয়াই কন্ট্রাস্টিং জিনিস। তার গাড়ি আছে কিন্তু সে যাচ্ছে না গাড়িতে। সো আমি এখানে ডেসপাইটও বসাতে পারি। ডেসপাইট হচ্ছে ফর্মাল ইউজের জন্য, লেখার ক্ষেত্রে বেসিক্যালি বলা যেতে পারে ডেসপাইট ইউজ করবে। এবং যখন তুমি বলছো বা ইনফর্মালি কিছু লিখছো রাইটিং এর ক্ষেত্রে, তুমি ইনস্পাইট অফ ইউজ করো, কোনো সমস্যা নেই। নেক্সট এক্সাম্পল, ওষুধ খাওয়া সত্ত্বেও সে সুস্থ হচ্ছে না।
ইউজুয়ালি আমরা কি দেখি, মেডিসিন নিলে তো রোগটা ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, বিপরীতধর্মী জিনিস। তো সত্ত্বেও হচ্ছে না, ওষুধ খাওয়া সত্ত্বেও ঠিক হচ্ছে না, ইনস্পাইট অফ টেকিং মেডিসিন। দেখো এখানে হ্যাভিং বা বিং আমি ইউজ করিনি, আমি টেকিং ইউজ করেছি, কারণ টেক ভার্বটা রয়েছে এখানে। টেক মানে নেওয়া। তো ওষুধ নেওয়া সত্ত্বেও বা ওষুধ খাওয়া সত্ত্বেও তার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সো হি ইজ নট গেটিং ওয়েল, বা আমি বলতে পারি ডেসপাইট টেকিং মেডিসিন। দুটোই কিন্তু কারেক্ট। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখবো, যে বারবার প্রত্যাখ্যাত হওয়া সত্ত্বেও সে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে বারবার সে ফেল করছে, কিন্তু তাও সে প্রস্তুতি নিচ্ছে, অ্যাজ রাইট ডিটারমিনেশন তার রয়েছে। সো ইনস্পাইট অফ গেটিং রিজেক্টেড, দেখো গেটিং রিজেক্টেড লিখেছি আমি, মেনি আ টাইমস। এই যে মেনি আর টাইম যদি তোমরা না বুঝতে পারো, সেপারেট আমি ভিডিও বানিয়েছি মেনি আর ওপরে, তো তোমরা সেটাকে দেখতে পারো। মেনি মানে অনেক সংখ্যায় বা পরিমাণে বোঝায় পজিটিভলি। সো ইনস্পাইট অফ গেটিং রিজেক্টেড মেনি আ টাইম, বারবার প্রত্যাখ্যাত হওয়া সত্ত্বেও হি ইজ প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট এক্সাম। তো নেক্সট এক্সামের জন্য সে প্রিপারেশন নিচ্ছে। তো এখানে ইনস্পাইট অফ এর জায়গাতে আমি ডেসপাইটও লিখতে পারছি। আবারও বলছি, তোমরা যদি মেনি আ নিয়ে এখনো ডাউট প্রকাশ করো বা বুঝতে না পারো মেনিয়া মানে কি, তাহলে এর উপরে সেপারেট ভিডিও বানানো রয়েছে। নেক্সট, এরপরে আমরা দেখলাম এতক্ষণ নাউন ফ্রেজ, তারপর দেখলাম ভার্ব প্লাস আইএনজি। এবার আমরা দেখবো যে ইনস্পাইট এবং ডেসপাইট এর পরে আমরা দ্য ফ্যাক্ট দ্যাট এই ফ্রেজটা ইউজ করে কিভাবে লিখতে পারি। চলো দেখে। যেমন ম্যাচে পরাজিত হওয়া সত্ত্বেও, আমরা ম্যাচে হেরে গিয়েছি। তো যখন কি হয়, একটা দল ম্যাচে হেরে যায়, তখন আমরা তাদের মানে খুঁতগুলো বার করার চেষ্টা করি, তাদেরকে নিয়ে সমালোচনা করি। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, দর্শক আমাদের অভিবাদন জানাচ্ছে, যেটা এক্সপেক্টেড না, তাই না? সো ম্যাচে পরাজিত হওয়া সত্ত্বেও দর্শক তাদেরকে অভিবাদন জানাচ্ছে, যেটা কন্ট্রাস্টিং জিনিস মনে হচ্ছে শুনে। তো আমরা কি করব, ইনস্পাইট অফ কে ইউজ করব বা ডেসপাইট কে ইউজ করব। সো ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, খেয়াল করো এখানে কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট কেন ইউজ করছি, বিকজ ইট ইজ 100% কারেক্ট। কারণ কি, ম্যাচে তো আমরা হেরে গিয়েছি, 100% কারেক্ট জিনিস। তো যখন 100% কারেক্ট ফ্যাক্ট তোমার কাছে থাকছে, সেই ক্ষেত্রে তুমি বলবে দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট। ওকে, সো ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই লস্ট দ্য গেম, দ্য ক্রাউড চিয়ার্ড ফর আস, বা ডেসপাইট ইউজ করতে পারো। ওকে, আরেকটা ফ্যাক্ট দেখো, যে আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও, এবং যে আবহাওয়া খারাপ এটা কিন্তু 100% ফ্যাক্ট। তুমি সকালে শুনেছো যে ওয়েদার যে কন্ডিশনটা সেটা খুবই খারাপ টিভিতে বা রেডিওতে। সো আবহাওয়া যে খারাপ সেটা 100% কারেক্ট, তুমি জানো। তা সত্ত্বেও তুমি কি করছো, যাত্রা শুরু করেছো, তো ট্রাভেল করছো। সো এটা কন্ট্রাস্টিং জিনিস, আবহাওয়া খুবই খারাপ, তা সত্ত্বেও তুমি যাত্রা করছো, যেটা এক্সপেক্টেড না। সো এই ক্ষেত্রে আমি ইনস্পাইট অফ বা ডেসপাইট ইউজ করতে পারি। সো ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, আমি এখানে দ্য ফ্যাক্ট দ্যাট কিন্তু ইউজ করব। দেখো এখানে স্ট্রাকচার দেওয়া আছে দ্য ফ্যাক্ট দ্যাট, এবং তারপরে ক্লজ ইউজ করতে হবে, সাব ক্লজ। সো ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, এই যে কমাটা রয়েছে এটা কিন্তু মাস্ট। দে স্টার্টেড দেয়ার জার্নি, বা ডেসপাইট ইউজ করে করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখবো, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হিজ পেরেন্টস ওয়ান্টেড হিম টু বি এ ডক্টর, কমা। এর মানেটা কি, তার বাবা মা চেয়েছিল যে সে একজন ডাক্তার হোক, বাট শুভ ওয়ান্টেড টু বি আ টিচার, কিন্তু শুভ চেয়েছে একজন টিচার হতে। তো যখন আমি বলছি এই ক্ষেত্রে ফ্যাক্ট কি, তার বাবা মা চেয়েছিল যে সে একটা ডাক্তার হবে বা একজন ডাক্তার হবে। এই ক্ষেত্রে আমরা দ্য ফ্যাক্ট দ্যাট তখন ইউজ করছি যখন একটা ফ্যাক্ট রয়েছে, যেমন আবহাওয়া খারাপ একটা ফ্যাক্ট, এক্ষেত্রে বাবা মা চেয়েছিল একটা ফ্যাক্ট। সো আমি বলবো ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট, এরপরে আমাদের সাবক্লাস ইউজ করতে হবে, হিজ পেরেন্টস ওয়ান্টেড হিম টু বি এ ডক্টর, তার বাবা মা চেয়েছিল ডাক্তার তাকে পরিণত করতে, কমা দিয়ে শুভ ওয়ান্টেড টু বি আ টিচার, কিন্তু শুভ কে চেয়েছিল, শুভ চেয়েছিল একজন টিচার হতে। সেম সেন্টেন্সই আমরা লিখতে পারি ডেসপাইট ইউজ করে, কিন্তু এরপরে অফকে ইউজ করবো না। ডেসপাইটের পরে তুমি যদি অফকে বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই টপিককে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইনস্পাইটের পরে অফ হয় এবং ডেসপাইটের পরে অফ হয় না, যেটা আমাদের লেখার সময় বা বলার সময় খেয়াল থাকে না। এই জন্যই কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা আজকে শিখলাম যে কিভাবে আমরা খেয়াল রাখবো, কিভাবে ইউজ করতে হয় ইনস্পাইট অফ এবং ডেসপাইট। একবার কুইক রিক্যাপ করে নিই আজকের টপিকটা কি শিখলাম আমরা এখানে। আমরা জানলাম যে ইনস্পাইট অফ এবং ডেসপাইট এটা প্রিপোজিশনের কাজ করে,
এবং উভয়ের মিনিং সেম এবং উভয়ের যে প্রকাশের ক্ষমতা সেটাও সেম, দুজনেই বৈপরীত্য প্রকাশ করে, কিন্তু পার্থক্য হচ্ছে একটা জায়গাতেই ইনস্পাইটের পরে অফ থাকে, ডেসপাইটের পরে থাকে না। এবং সেকেন্ডলি ইনস্পাইট অফ হচ্ছে ইনফর্মাল ইউজের জন্য, মানে যখন আমরা কথা বলছি বা ইনফর্মাল রাইটিং লিখছি, কোনো বন্ধুকে লিখছি বা পরিবারে লিখছি, আমরা ইনস্পাইট অফ ইউজ করব। এবং যখন আমরা একাডেমিক ক্ষেত্রে লিখছি বা ওয়ার্কিং ফিল্ডে লিখছি, সেই ক্ষেত্রে আমরা ফর্মাল ইউজের জন্য ডেসপাইটকে ইউজ করব। এবং তিনটে নিয়মের মধ্যে দিয়ে আমি তোমাদের শিখিয়েছি যে প্রথমে ইনস্পাইট অফ বা ডেসপাইটের সাথে আমরা নাউন ফ্রেজ ইউজ করে কথাটা বলতে পারি, বা ভার্ব প্লাস আইএনজি জিরান্ড ইউজ করে করতে পারি, বা দ্য ফ্যাক্ট দ্যাট এই ফ্রেজটা ইউজ করে করতে পারি, যার পরে অবশ্যই একটা ক্লজকে ইউজ করতে হবে। কিছু এক্সাম্পল মধ্যে দিয়ে আমরা দেখলাম। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করে দিও, এবং সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।